সবাই বলে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। দর্শন করলে হবে না, খেয়ে তো দেখতে হবে। তো চলো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি প্রথমে উচ্ছে ভেজে নেব, তার জন্য সুন্দর করে উচ্ছেগুলো কেটে নিচ্ছি। আমি বটিতে বেশি ভালো কাটি, চাকুতে একদম পারি না, তো তাও চেষ্টা করলাম। তো মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো প্রথমে কড়াই গরম হয়েছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আর তোমরা কে কে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা আমার ভীষণ ভালো লাগে। তো উচ্ছেগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ ঢেকে রাখবো। আবার ঢাকনাটা খুলে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসলে আমরা নামিয়ে নেব উচ্ছে ভাজাটা। খুব সুন্দরভাবে একটু ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে করব মাটনের মাথা, খাসির মাথা আর টেংরি। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তার জন্য আমি কেটে নেব এখানে আলু বড় বড় করে। মাটনে যেভাবে আলু দেয় সেইভাবেই বড় বড় করে কেটে নেব। তো এখানে নিয়েছি আমি 4টে আলু, যেটা বড় যেভাবে সাইজ হয় তোমরাও কেটে নেবে। এখানে নিয়ে নেব বড় বড় কয়েকটা পেঁয়াজ। পেঁয়াজগুলো কাটার সময় বলে পাশে জল রাখলে চোখ জ্বালা করে না, পেঁয়াজ কাটার সময় এক বাটি জল রাখলে। তো আমি সেম রেখে দিয়েছি। হাতটা দেখে মনে করবে যে কে পেঁয়াজটা কেটে দিচ্ছে। সত্যি আমি চাকু সেভাবে ব্যবহার করতে পারি না, কাটতে পারি না, তার জন্য আমার বর কেটে দিচ্ছে, খুব সুন্দর করে কেটে দিয়েছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্রেশ করে আর কি আমরা মাটনটা কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আমার মনে হয় বাড়িতে খাওয়াই ভালো বাইরে খাওয়ার থেকে, মানে প্রচুর টেংরিতে প্রচুর লোম থাকে। তো আমি এটাকে সিটি মেরে নেব একটু প্রেসারে দিয়ে। তার জন্য নুন, হলুদ আর একটু সর্ষের তেল আর অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে প্রেসারে 3 থেকে 4টে সিটি মেরে নেবো। তো দেখতে পাচ্ছ আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেব তেল। তেল দিয়ে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো, তারপরে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব সুন্দর করে। আর যারা যারা পছন্দ করো না খাসির মাথা বা টেংরি, এইভাবে রান্না করলে কেউ বুঝতেও পারবে না যে মানে কি রান্না করে দিয়েছে। পুরো মাটনের মতন, মাথাতে কিন্তু অনেকটাই মাংস থাকে। তো দেখো প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কোচানো, দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো যাতে মজে যায়, পেঁয়াজটা নরম হয়ে যায় আর কি। দিয়ে দেবো খানিকক্ষণ নেড়ে চেড়ে তেজপাতা, অল্প একটু চিনি কালার আসার জন্য, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা ভালো করে একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর পরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো আদা বাটা, খানিকটা দিয়ে দেবো টমেটো পেস্ট। এই পেস্টগুলো কিন্তু আমার আগের থেকেই করা, ওর জন্য তোমাদেরকে দেখাই না। আমি ফ্রিজে অনেক দিন ধরে স্টোর করে রাখি, কিভাবে অনেক দিন থাকে পেস্টগুলো, তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অল্প অল্প বাটার থেকে একবারে অনেকটা বেটে রাখা ভালো। এইদিকে দিয়ে দিয়েছি জিরে আর ধনে বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য রেড চিলি পাউডার, দিয়ে দেবো আলু। যেহেতু আমার ওইদিকে মাটনটা সেদ্ধ করা আছে, তার জন্য আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নেব, মানে অর্ধেকটা 90% পুরো সেদ্ধ করে নেব। অনেকে গোটা রসুন ভালোবাসো, আমি দিয়েছি গোটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি আর আমার ছেলে ভীষণ পছন্দ করি। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মাটনটা, দিয়ে দেবো। আমার জায়গাটা অনেকটাই ছোট হয়ে গেছে, মানে কড়াইয়ের জায়গাটা একটু বড় কড়া নিলে বেশ ভালো হতো। তো অনেক কষ্ট করে সাবধান মতন করেছি, আর অন্য একটা কড়া লাগালাম না যে এর মধ্যেই করে নেব। আমি বারবার মাটন বলাতে কেউ কিছু মনে করবে না, কারণ এটা তো আর বারবার বলা যায় না। টেংরি আর মাথা দিচ্ছি, তার জন্য মাটন বলেছি। তো আমার কমপ্লিট মিট মশলা দিয়ে দিয়েছি। যারা পছন্দ করো না একবার প্লিজ ট্রাই করো। আবার অনেকে গিয়ে বাইরে খাও, অবশ্যই আমার মতে বলে বাইরে খাওয়ার থেকে ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবে রান্না করে খেলে খুব সুন্দর লাগবে। বাড়িতে যারা পছন্দ করে না তাদের জন্য রান্না করো, কেউ বুঝতেও পারবে না যারা মাথা বা টেংরি খায় না। দেখো কত সুন্দর হয়ে গেছে রান্নাটা, আর খেতে অসাধারণ হয়েছিল, জাস্ট অসাধারণ। সবাই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, আর অবশ্যই কমেন্ট করে জানবে। আর কারা খাসির মাথা টেংরি খাও অবশ্যই কমেন্ট করবে।